এতদিন ধরে বিকাশ ধারা করা মামলায় যে পার্থ চ্যাটার্জিরা জেল খেটেছে, কি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র জেল খেটেছে, কুণাল ঘোষরা জেল খেটেছে, এটাও মিথ্যে নয়। আবার কিছু ক্ষেত্রে এই ধরনের মামলা যখন করেছেন উনি, তখন কিছু প্রশ্নও উঠেছে, তার উত্তর বিকাশদার মতো করে মামলা ধরবো না। আমি তো বললাম, আমাকে আইনজীবী যদি কেউ আমাকে যে বিচার প্রার্থী হয় আসে, আমি তাকে বলবো না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। ওই যে বললাম, এবার থেকে বিজেপি নেতাদের বলবেন তারা যখন চিকিৎসার জন্য যাবেন, খোঁজ করে দেখবেন সেই ডাক্তারটা সিপিএম কিনা, বা সে কোনো সময় ছাত্র আন্দোলন করেছিল কিনা, খোঁজ করে দেখতে পারবেন। আপনি সারা জীবন প্রতিবাদ করে গেছেন, মমতা এখনও বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যদি ফিউচারে আসেন। অভিষেক মমতা তারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা বিজেপির নেতৃত্বেই প্রত্যক্ষ পরোক্ষ পরিচালনায় দুর্নীতি করেছেন, তারা রাজনৈতিকভাবে চিহ্নিত দুর্নীতি করেছেন। এগুলো তো সব চেলা চুনোপুটি। কারণ ইতিপূর্বে তো আমি মুকুল রায়ের মামলা করেছিলাম, যখন তিনি তৃণমূল থেকে বিজেপি হয়েছেন, বিজেপি থেকে তৃণমূল হলেন। সব্যসাচী দত্ত তিনি তৃণমূল বিজেপি হন, তার মামলা করেছি। প্রতিমা দত্ত যখন তৃণমূল ছিলেন তার মামলা করেছি, এখন তিনি বিজেপির নেত্রী। ওরা রাজনৈতিকভাবে জামা পাল্টাতে পারে সকাল বিকেল, কিন্তু আমার যে পেশাগত আদর্শ সেটা হচ্ছে যে মানুষ বিচারিত প্রার্থী আসবেন তার সঙ্গে যদি আমার দর্শনগত কোনো বিরোধ না হয়, আমি তাকে নিশ্চিত। দর্শনগত বা নীতিগতভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে দেবরাজ চক্রবর্তী বা অদিতি দাশমুন্সির কী ম্যাচ হয়েছে আমার জানা নেই। অন্তত অদিতি দাশমুন্সি বা ওর হাজব্যান্ড 5 বছরে নাকি 100 কোটি টাকার সম্পত্তি করলো, কীভাবে হলো সেটা হয়তো উনি জানবেন। কেন কেসটা তো উনি লড়ছেন, উনি কীভাবে লুপ হোলস খুঁজে এই কেস থেকে এদেরকে বের করে আনবেন সেটা হয়তো তার পেশাগত দক্ষতা হতে পারে। তিনি কলকাতার অন্যতম বড় ব্যারিস্টার বা অ্যাডভোকেট হতে পারেন, কিন্তু তাই বলে একজন বামপন্থাতে বিশ্বাসী, যে কিনা খেটে খাওয়া মানুষ, সৎ এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই করেন, সেই মানুষটা হঠাৎ করে এখন এই চোরেদের হয়ে কেস লড়ছেন, ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছে। তিনি হয়তো এটা বলতে চেয়েছেন যে চোরেদের রানী এবং যুবরাজ এই দুজনের দর্শনগতভাবে তার মতবিরোধ থাকতে পারে, তার মানে তার হয়ে যারা কাজগুলো করছে বা চোরেদের রানীর যে চেলারা রয়েছে তাদের সাথে কি দর্শনগত বা মতগতভাবে কোনো কি পার্থক্য নেই। আলটিমেটলি এটাই বোঝাতে চেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা সময় কলকাতার মেয়র ছিলেন, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন এবং এই বছর 2026-এর ভোটেও তিনি যাদবপুর থেকে লড়েছেন, যদিও হেরে গেছেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হঠাৎ করে দেখা গেল দেবরাজ চক্রবর্তী, অদিতি দাশমুন্সির হয়ে কেস লড়ছেন। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান সময়ে যেহেতু ডবল ইঞ্জিন সরকার চলছে, তাই হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গায় যে হকার উচ্ছেদ চলছে, রাস্তাঘাট পরিষ্কার করার ব্যাপার চলছে, সেটাতে তিনি একটা জনস্বার্থ মামলা করেছেন এবং স্টে অর্ডার রেখেছেন যে রেল বা আরপিএফ জিআরপি এরা এখন ভাঙতে পারবে না। তার মানে তিনি কি বলতে চাইছেন যে বাইরে থেকে যারা আসবে তারা জবরদখল করবে, করে সরকারি জমিতে দোকানপাট চালাবে। তাহলে এই সমস্ত লোকগুলোকে তারা নিজের বাড়িতে বা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বসাক, দেখা যাক যে সেখানে শতরূপ ঘোষ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কতটা বিরোধিতা করে। কেন, তারা তো খেটে খাওয়া মানুষদের হয়ে লড়ছেন। তাহলে সেই লড়াইটা তাদের একেবারে ছোট ছোট যে সমস্ত অফিসগুলো রয়েছে সিপিএমের বা তাদের যে আলিমুদ্দিন স্ট্রিটে হেড অফিস, সেখানে বসে তাদেরকে নিয়ে একটা ডেকে মিটিং করুক। তারা যখন এত খেটে খাওয়া মানুষদের জন্য ভাবে, খেটে খাওয়া মানুষদের জন্য ভাবতে গিয়ে পশ্চিমবঙ্গের যে শিল্প এবং কারখানা 40,000 মতো বন্ধ হলো তাদের আমলে। মানছি টাটার একটা বড় ফেলিওর ছিল, যেটার ইন্ধনযোগী ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু তারাও তো খুব একটা ভালো কাজ করে যায়নি না। তারাও অনেক দুর্নীতি করেছিল, যদিও সেটা এদের মতো হয়নি, এরা যেভাবে একেবারে পুরো খেয়ে নিয়েছে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী হয়ে যেভাবে এই কেসগুলো লড়ছেন, সেটা সব্যসাচী দত্ত বা মুকুল রায় তাদের হয়ে কেস লড়ছেন, তাহলে তার নীতিগতভাবে তিনি তাহলে আইনজীবীটাই পেশা হিসেবে কন্টিনিউ করুক। তিনি রাজনৈতিকভাবে কখনোই সেই মতাদর্শের কথাগুলো নাই বা প্রচার করলেন, তাহলে নয় মেনে নিতাম। আমার সাথে হয়তো কখনোই, যেমন কি সৌরভ পালিতিও বলেছেন যে নীতিগতভাবে তার এই ভাবনা চিন্তাকে তিনি সাপোর্ট করছেন না, অরিত্র দত্তও তাই বলেছে। শতরূপ ঘোষ ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কেন তিনি তার উকিল নন। কিন্তু ওই কপিল সিব্বলের মতো যদি তিনিও দেখা গেল পশ্চিমবঙ্গের এখন দেখা যাচ্ছে করাপ্টেড পার্সনদের হয়ে তিনি কেস লড়ছেন এবং মোটা টাকা ফিজ নিচ্ছেন, তাহলে তো মানতে হবে যে তিনি একজন দুধে আইনজীবী, যে কিনা যে কোনো চোরেদের হয়ে লড়তে পছন্দ করেন আর রাজনৈতিকভাবে তাদেরকে বিরোধিতা করে মানুষের কাছে আইওয়াস করেন। ভিডিও শেষে আমি শুধু একটাই প্রশ্ন রাখছি সে সমস্ত বামপন্থী সাপোর্টারদের, যারা বলেন যে আমরা বামপন্থায় বিশ্বাসী, তারা কি বলবে যে তার দলের নেতারা এখন চোরেদের হয়ে কেস লড়ছেন? এর পরিপ্রেক্ষিতে তারা কি বলবেন, আমি শুধু সেটা শুনতে চাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্টোরিজ, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।